নমস্কার বন্ধুরা, আমি সোমা আর আপনারা দেখছেন সোমার শখের বাগান। আর এই বাগানে সকলকেই স্বাগত জানাই। আজ আমি সকাল সকালই চলে এসেছি। দেখুন আজকে একটু রোদ উঠেছে। দুদিন ধরে তো রোদের দেখাই ছিল না, মাঝে মাঝে রোদ উঠছে আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। পুরুলিয়া ডিস্ট্রিক্টে এই একটা আছে, যেমনি গরম সেই রকম শীত, সেই রকম মানে বৃষ্টি হলে সেই রকমই বৃষ্টি। দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, সেইভাবে আমি খুব একটা কাজ করতে পারিনি। তবে আজকে আমি একটা জিনিস নিয়ে চলে এসেছি বাগানের। এই দেখুন, আমি নিয়ে এসেছি এক বস্তা ছাই। এটা কাঠের উনুনের ছাই। আমি আপনাদেরকে বলছিলাম না, আমার উনুনের ছাই মানে কাঠের ছাই আমার শেষ হয়ে গেছে। তো আমার বাড়িতে যে দাদা কাজ করে, সে দাদা একটু গ্রামের দিকে বাড়ি তো ওদের, তো বলতেই বললো হ্যাঁ আমি এনে দেবো। তো এনে দেবো মানে এক বস্তা ছাই নিয়ে এসেছে। সেই ছাই এনেছি অনেকটা। এটা আমার পুরো শীতকালটাই হয়ে যাবে। তাহলে আজকে আমি এই গাছগুলোতে একটু করে ছাই দিয়ে দেব। আর দেখুন এখানে শশা গাছটা, এই শশাটা বড় হয়ে গেছে। দুটো তো শশা তুলে নিয়েছি, আর ওইখানে দেখুন আবার একটা ছোট্ট শশা পড়েছে। তবে শশা গাছটা যেন কেমন হয়ে যাচ্ছে। শশা গাছ আমি দেখছি তিন চারটে দেবার পরেই যেন কেমন হয়ে যায়। যাই হোক, আজকেও এটাতেও একটু ছাই ছড়িয়ে দেব। আর এই দেখুন আমার কুল গাছটা আপনাদেরকে দেখায়। দেখুন কি সুন্দর ফুল এসে গেছে। এটাতেই প্রচণ্ড পরিমাণে মিলিবাগ হয়েছিল। আমি এটাকে জলে স্প্রে দিয়ে পুরো ধুয়ে দিয়েছি। তারপরে ওই সাবান আর হলুদের যে লিকুইডটা দিয়ে স্প্রে করে দিয়েছি। এই একটা মানে ভালো হয়েছে। এখন আর দেখুন একটু মিলিবাগ নেই, পুরোটা পরিষ্কার হয়ে গেছে। আর ওই গাছগুলো থেকে এই গাছটাকে সরিয়ে নিয়ে এসেছিলাম, যেহেতু এই গাছটাতেই বেশি মিলিবাগ হয়ে গেছিলো সেই জন্য। আর এই গাছগুলোতেও দেখুন ফুল আসা শুরু হয়েছে। দেখুন ওইগুলোও ফুল আসা শুরু হয়ে গেছে। আর এইখানে এই কুমড়ো গাছটা একদম লতিয়ে লতিয়ে নিচের দিকে নেমে গেছে, বাঁধা হচ্ছে না। তো সেই জন্য আজকে আমি এসে নিয়ে এই ভুট্টার ডালগুলো যেগুলো ছিল, সেই ডালগুলো দিয়ে আর একটা দড়ি দিয়ে বেঁধে রেখেছি। এই ডালের সাহায্যে এই মাচাতে উঠিয়ে দেবো। ডালগুলো বাঁধার একটাই কারণ, যাতে মানে খুব জোরে হাওয়া বাতাস দিলে এটা ডালটা মানে কুমড়ো লাউ এগুলো তো কাণ্ডগুলো তো খুব নরম হয়, যাতে না ভেঙে যায়, সেই জন্য এই ডালটা দিয়ে দিয়েছি। তাহলে আর আজকেও কিছুটা আমি বীজ বপন করে যাব। আর এই দেখুন এখানে যে সেদিনকে গাছের চারাগুলো ফেলেছিলাম এইগুলো সব ঢেকে ঢেকে দিয়ে গেছিলাম, কারণ প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এইগুলো তুলে নেব। আর এই পাশেও কিছু কাজ করব। তবে আমি ভাবছি কি, এই যে ফুলকপি গাছগুলোর চারাগুলো বড় হয়ে গেছে, এগুলোকে এক একটা করে এই কালো ব্যাগের মধ্যে ট্রান্সফার করে দেব। তো এইগুলো হোক। এইসব এতগুলো কাজ নিয়ে এসেছি। তাহলে আগে চলুন, আগে আমি ওই কুমড়ো গাছটাকে বেঁধে নিই। আর এই দেখুন কিছু ঢ্যাঁড়স হয়েছে, এই ঢ্যাঁড়সগুলো তুলে নিয়ে যাব। দেখি কি হয়েছে সেগুলোকে একটু তুলে নিয়ে যাব। আর এই গেঁদারগুলো যেগুলো হয়েছে, দেখুন অনেক লম্বা লম্বা হয়ে গেছে। এগুলো আরেকবার করে কাটিং দিয়ে দেবো ভাবছি, নিয়ে কেটে কেটে এইগুলো ভরে দেব। আর এইখানে আরেকটা দেখুন, আমি পোড়লের বীজ নিয়ে এসেছিলাম। তো যে সময় পোড়ল লাগানো সেই সময় তো লাগাতে পারলাম না। তো এই সময় পোড়ল লাগিয়েছিলাম, 6টা বীজ এনেছিলাম, তার মধ্যে একটা গাছই বেরিয়েছে, আর বেরোয়নি। তো এই ভাবছি এই চারাটাকেও লাগিয়ে দেব। তো আজকে অনেক কাজ নিয়ে এসেছি, দেখি কতটা কি পারি। তাহলে আগে চলুন আমি এই কুমড়ো গাছটাকে উঠিয়ে দিই, তাহলে এটা লতিয়ে লতিয়ে অন্যদিকে চলে যাচ্ছে, নষ্ট হয়ে যাবে। উপরে উঠিয়ে দিলে বেড়ে যাবে। তাহলে আগে চলুন এটাকে আমি তুলে দিই। দেখুন এই কুমড়ো গাছটাকে পুরো বেঁধে তুলে দিয়েছি। আর এখানে নিচের দিকে যত পাতা ফাতা ছিল সব কেটে দিয়েছি, এটা পরিষ্কার করে দিয়েছি পুরো। এবার রোদ লাগবে, এতদিন রোদই লাগছিল না, এবার রোদ লাগবে। এটাতেও একটু ছাই ছড়িয়ে দেব। আর এই শশা গাছের যে পাতাগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো লালচে লালচে হয়ে গেছে, সেগুলো সব কেটে দিতে হবে। শশা গাছটাকেও পরিষ্কার করে দিচ্ছি, কিন্তু পাতা কেটে বাদ দিয়ে দিচ্ছি। অতিরিক্ত পাতা থাকলে ফল আসে না, সেই জন্য কিছুটা পাতা
বাদ দিয়ে দিয়েছি। আর এই শশাটাকেও আজকে তুলে নেব। শশাটা তুলে নেব আর কিছুটা কুমড়ো পাতা পেলাম। এই দেখুন ছাইটা নিয়ে চলে এসছে। এবার এইখানে কিছুটা ছাই দিয়ে দেব। পাতাগুলো তখন দিয়ে দেবো। এই লাউ গাছগুলোতে দিয়ে দেবো, তাহলে পাতাতে পোকা হবে না। লাউ গাছ, এই যে করলা গাছ, এগুলোতে একে একে সবগুলোতেই দিয়ে দেবো। এইভাবে আমি লাউ, কুমড়ো, শশা, করলা যেই সবগুলো আছে সবগুলোতে একটু করে ছাই মাটিতেও দিয়ে দিলাম আর পাতাগুলোতেও ছিটিয়ে দিলাম। এইভাবে এবার এই বেগুন গাছগুলোতেও দিয়ে দেবো, লঙ্কা গাছে দেব। এর ফলে না গাছের বৃদ্ধি খুব ভালো হয়, কারণ আগেই বলেছি ছাইয়ের মধ্যে, কাঠের ছায়ে প্রচুর পরিমাণে পটাশ আছে, যা গাছের ফুল ফল আনতে মানে খুব দ্রুত সাহায্য করে। সেই জন্য এই লঙ্কা গাছগুলোতে দিয়ে দেব। কিন্তু লঙ্কা গাছগুলো না থাকছে না, এই দুটো গাছই খুব সুন্দর হয়েছে, এই গাছটাও আবার দেখছি মরে গেল। যাই হোক, আমার তো লঙ্কার চারাগুলো সব হয়ে গেছে। এবার ওই লঙ্কার চারাগুলো বসিয়ে দেব। তাহলে আগে চলুন এই গাছগুলোতে একটু করে ছাই দিয়ে দিই। আমার প্রত্যেকটা গাছে ছাই দেওয়া হয়ে গেছে। লঙ্কা গাছগুলোর উপরেও দেওয়া হয়ে গেছে, এই বেগুন গাছগুলোর উপরেও দেওয়া হয়ে গেছে। এখানে বেগুন গাছে দেওয়া হয়েছে, বরবটি গাছে দিয়ে দিলাম, এখানে সিম গাছটা দিয়ে দিলাম। আর এই দেখুন সিম ধরাও শুরু হয়ে গেছে। এই দেখুন সিম ধরাও শুরু হয়েছে। এটা সবুজ সিম, সিম ধরাও শুরু হয়ে গেছে। আর এই কী বলে, এই গাছগুলোতেও সব দিয়ে দিলাম। এবার চলুন অন্য কাজ করা যাক। এবারে কালো প্যাকেটগুলোতে আমি এই ফুলকপির চারাগুলো একটা একটা করে বসিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, আমি এই 4টা ফুলকপির চারাকে বেশি করে মাটি দিয়ে আর উপর থেকে আবার শুকনো একটু সার মাটি দিয়ে বসিয়ে দিয়েছি। তো এগুলোতে জল দিতে হবে না, বা মাটি খুবই ভেজা, তো পুরো মাটি ধরেই বসিয়েছি, মনে হয় ঠিকই থাকবে। আর এইখানে যে দুটো আছে এগুলোতেও একটু মাটি দিয়ে দেবো আমি। এই দেখুন এই দুটো ফুলকপির চারাও এখানে বসিয়ে দিলাম। মাটিগুলোকে উঁচু করে দিয়েছি গাছের গোড়াতে, আর এইখানে আরেকটু করে সার মাটি দিয়ে দেবো। আর এই টমেটো গাছগুলোতে একটা করে, এইটাতে একটা থাক, 4টেই থাক, আর এইখানে একটা করে ডান্ডা দিয়ে দিতে হবে, তাহলে টমেটো গাছ হেলে পড়ে যাবে। আর এইখানে যে একটা টমেটো গাছ ছিল সেদিনকে আপনাকে দেখিয়েছি, কিন্তু সেদিনকে বসানোর টাইম হয়নি, সে ভাবছি আজকে এখন বসিয়ে দেব। এরকম করে ওই ফুলকপির চারাগুলোকেও তুলেছি। এবার একটু করে মাটি দিয়ে দেবো। এইটা ফাঁকা হয়ে গেল, বেকার একটা এই টমেটো গাছের জন্য এত বড় একটা বেড জোড়া হয়ে পড়েছিল। এবার দেখুন এটাও ফাঁকা হয়ে গেল, এখানে লাগানো হয়ে গেল। এই বৃষ্টির মধ্যে যতই এই আগাছা তোলা হোক, কী করে যে এত হয়ে যাচ্ছে, কিন্তু অন্য গাছ দেখবেন অত সুন্দর বাড়ে না, এগুলো যত তাড়াতাড়ি বাড়ে। এই সবজির খোসা ফেলেছিলাম, তার মধ্যে দেখুন একটা কি সুন্দর দেখছি কুমড়োর চারা বেরিয়েছে। আজকে রোদ উঠেছে, তাই ভাবছি এইটা দিয়ে একটু ঢেকে দেব, নাহলে নেতিয়ে যাবে। বীজ নিয়ে চলে এসেছি, তার আগে এগুলোকে খুলে দিই। দেখুন ঢেকে দেওয়ার ফলে কি সুন্দর মানে পালং শাকগুলো উঠেছে। আমি এর আগে এই এটা করে যদি আমি ঢেকে দিতাম না, তাহলে আমার গাছগুলো এতদিন আরও বড় হয়ে যেত। এই দেখুন লাল শাকগুলো বেরিয়েছে কি সুন্দর, ঢাকা দিয়ে গেছিলাম, একটু জলে নষ্ট হয়নি। এই দেখুন এইখানেও কি সুন্দর লাল শাকগুলো বেরিয়েছে,
এই দেখুন। আর এইখানে একটু পালং শাক দিয়েছিলাম, সে পালং শাকগুলো বেরিয়েছে, কিন্তু ধনেগুলো এখনও বেরোয়নি। ধনে বেরোতে একটু টাইম লাগে, ধনে এখনও বেরোয়নি। এই ট্রেটাতে আমি 6টা ওই ঝোপালো মানে ছোটো খাটো সাইজে বরবটির চারা বসিয়ে দেবো। 6টাই বসাই, কারণ কটা হবে বোঝাতে যাচ্ছে না, 6টা বসিয়ে দিই। আর এই বেডটাতে বসাবো আমি বিনসের চারা, এখানেও আমি 6টা দিয়ে দিচ্ছি। ও একটা বেশি চলে এসেছে তা এখানে বিনসের চারা বসিয়ে দিলাম। আর সেদিনকে দেখুন একটা লঙ্কা গাছ তুলে বসিয়ে দিয়েছিলাম, কি সুন্দর বাড়ছে। এই দেখুন, সেদিনকে আমি এই ডিমের যে ট্রেটা পেতেছিলাম, আপনাদেরকে বলেছিলাম যে কি বীজ লাগাবো আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে লাল মূলোর বীজ। এইভাবে যদি এগুলো এরকম করে লাগানো যায় না, তাহলে গ্যাপটা ঠিক থাকে। আর এইটা যেহেতু কার্বন থাকে, এটা গাছের পক্ষেও খুব ভালো। এর উপরে আমি একটা একটা করে বীজ দিয়ে দেব। এই দেখুন, একটা একটা করে বীজ দিয়েছি, কোনো কোনো জায়গায় দুটোও পড়ে গেছে। এবার এর উপরে আমি একটু করে মাটি দিয়ে দেব। দেখুন, আমি শুকনো সার মাটি নিয়ে এসেছি, এর উপরে এটাকে ঢেকে দেব। আমি এটা ইয়ারটিকে ফোনের থেকেই দেখেছি, কোনো বিদেশি চ্যানেলে দেখেছি, তারপর থেকে আমি এটা অ্যাপ্লাই করি, খুব ভালো হয়। আপনারাও করে দেখবেন, খুব সুন্দর হবে। এবারে দেখুন মাটিটা ইয়ে হয়ে গেল। এবার গ্যাপে গ্যাপে খুব সুন্দর মূলোগুলো হবে। এইরকমই তো মূলো ছড়িয়ে দিলে কি হয়, একসাথে অনেকগুলো হয়ে যায়। আর এইভাবে করে দেখবেন, খুব সুন্দর মূলো, তাও গাজর, বিট, এইভাবে যেগুলো কন্দ জাতীয় জিনিস, সেগুলো এইভাবেই লাগালে দেখবেন উপকার পাবেন। এবার চলুন এই চন্দ্রমল্লিকা চারাগুলো এই ছোট জায়গা থেকে বড় জায়গাতেই লাগিয়ে দিই। আর কিছু গেঁদার ডোগাকে এনেছি, ওগুলো ঝোপালো হবে। আর এখান থেকেও আরও কিছুটা চারা বানিয়ে নেব। আর কি সুন্দর চন্দ্রমল্লিকার চারাগুলো হয়েছিল, কিন্তু এত বৃষ্টিতে না এই 3টেই হয়েছে। 8টা চারা হয়েছিল, তার মধ্যে 3টে চারাই বেঁচেছে, বাদ বাকি ওই দেখুন ওগুলো সব নষ্ট হয়ে গেছে। তবে আরও চন্দ্রমল্লিকার আমার গাছ আছে, কিছুটা চারা বানাতে হবে। এখানে আমার চন্দ্রমল্লিকা আর গেঁদার চারাগুলো সব লাগানো হয়ে গেল। এবার এই 3টে ইয়েতে চলুন অন্য কিছু চারা বসিয়ে দেব। এই 3টে কাপে আমি এইখানে লঙ্কা চারা যেগুলো ছিল বড় হয়েছে, সেগুলোকে বসিয়ে দেব। তাহলে আমার লঙ্কার চারাগুলো বসানো হয়ে গেল, চন্দ্রমল্লিকাও বসানো হলো, আর কিছু গেঁদার কাটিংও বসিয়ে দিলাম। এবার চলুন কিছুটা সবজি আছে তুলে নিয়ে নিচে চলে যাব। দেখুন বন্ধুরা, সেদিনকে একটা ঢ্যাঁড়স পেকে গেছিলো, আমি তুলে নিয়ে এটার মধ্যে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, ভুলে গেছিলাম। জলের মধ্যে পেয়ে দেখুন সবগুলো অঙ্কুর বেরিয়ে গেছে। তো এগুলোও ভাবছি যে কোনো একটা জায়গায় লাগিয়ে দেব। তবে এখন আর হবে না, অনেক দেরি হয়ে গেছে, নিচেও যেতে হবে। সেজন্য এইখানটাতেই রেখে গেলাম, এসে নিয়ে বিকালবেলা এসে নিয়ে ওই বীজগুলো লাগিয়ে দেব। এবার চলুন কিছুটা সবজি তুলে নিই। সবজি বলতে এখন শুধু বাগানের ঢ্যাঁড়স, কুঁদরি, করলা আর কিছু শাক টাক আছে, বাস এইটুকুই, এখন আর কিছু নেই। এবার সবজির সময় আসছে, আশা করি আপনাদেরকে বেশ ভালো পরিমাণে সবজি দেখাতে আমি পারবো। এখানে কিছুটা করলা আছে, এই করলাগুলো একটু বড় হয়েছে, এবার এই করলাগুলোকে তুলে নেব। এবং এগুলো বড় হয়ে গেছে, তুলে নিই। এই কচু শাকের বেডটা একটু সাইড করে জায়গা করে এই পোড়ল গাছটা আমি লাগিয়ে দেবো। হবে কি না জানি না, শীত পড়ে যাচ্ছে তো, তবু লাগিয়ে দিই, বেরিয়েছে যখন চারাটা। এখানে পোড়ল গাছটা লাগিয়ে দিলাম, কিন্তু এটা কিছু একটা ঢাকা দিয়ে যেতে হবে, নাহলে রোদে ইয়ে হয়ে যাবে। নাহলে এই পাতাটা দিয়ে দিই, কচু পাতাটাই ভালো করে ঢেকে দিই। দেখুন কচু পাতার ছাতা করে দিয়েছি। তাহলে বন্ধুরা, আজকে এখানে ভিডিওটা শেষ করছি। কিছু পরিমাণে বীজ বসালাম, আর কি চারাগুলো কেমন আছে সেগুলো আপনাদেরকে দেখালাম। আর এখানে চন্দ্রমল্লিকা প্রতিস্থাপন করলাম, কিছু গেঁদার কাটিং বসালাম, আর ওইখানে একটা পোড়লের গাছ বসিয়ে দিলাম, আর এখানে কুমড়ো গাছটাও তুলে দিলাম। আর এইখানে দেখুন দুটো চারা বেরিয়েছে লাউয়ের, যে দুটো গোল লাউ বসিয়েছিলাম সে দুটো চারাও বেরিয়ে গেছে। তাহলে এবার আমি আসি। যদি ভালো লাগে আমার ভিডিওটা, তবে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন,
সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবুজের সাথেই থাকুন। আপনারাও আমার মতনই শীতের বাগান করুন। আবার আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসব। ততক্ষণে টাটা।